মা জননী হল উন দরকারের দিন মা বোন হলা বানারে দেখতে কারণ বহুত মা বোন হলের পদ্মার ওয়াজ গুলি তারা পদ্মা উল্টে ফেলিব বহুত আছে কিন্তু ইদানিং কদু আবার ফর্দা যেগুন করি কি এখন বড় আল্লাহ ভালো হয়ে গিয়ে আজিও কবি দেশত লন্ডনত কল দিস আল্লাহ হজাঙ্গির হুজুর একখানা এত লসের হুজুর কেন হইলে তুই হজাঙ্গির হুজুর সদায় কইলে মাই মাই ফাছিলাম কইতারনি এ গালফের মধ্যে বিদেশের লন্ডনত উলঙ্গ অবস্থায় আঁটিলাম তে বিলাসিতে করে গেলাম কিন্তু তোমার ফর্দার শুনি এখন আই ফর্দাও ধরি ফেলাই নামাজও ধরি ফেলাই আল্লাহু আকবার মাই ভাইবে দে টিয়াও ডিডে আল্লাহ 5000 বিকাশে হদুজুর অনরে বেশি ভালো লাগেছে আজ যখনও দেখি এত যে মহব্বত এক একজনে ঘরের বাসা নাই 10 খান লাস্ট তো নিয়ে বিশে অকই দেখবা সাইবেলে শুধু জাঙ্গির তো সাইবু দে শুধু জাঙ্গির আইয়া তুমি কে দেখতে কেমনে যাওয়ার গুনাহ জান দেবে দোয়া করো এই যে দোয়া বড় ডমস জিনিস ওই মা দোয়াই লাগি গই একবার দোয়া লিখতে লেখ এক জাঙ্গাত তুন তকদিরিয়ান বেশি সমান লাগ কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নূরুন নবী যেতে 5 মাস 4 মাস হইয়ে গর্ভ অবস্থার মধ্যে বাপ্ত দুনিয়াতে তশরিফ লাগিয়ে গাজী আব্দুল্লাহ লজনের বাদদি মা মানে তো সুস্থ হয়ে গেল গই এত রাসূলের বয়স 5.5 বছর হইতে 6 বছর অসুস্থতা যেতে লাগে মা মানে বুঝিতেইলো মা মানা বুঝিত তারনের ওয়ারে মা হালিমারে ডাকিল দুদু মা হালিমার বল দো হালিমা তুই আর 500 টাকা লইতে বব তুই লালন পালন করিব আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই বুগত লাগো মা হালিমা গো দাঁত তো মনে সাথ দেই ববর আজীবন ফালি ফেললাই তুই যেতে দিবে লাই ভাই আল দিলে খুশি হইলাম ও বোন আয় একখান গোপন কথা কই মন তাই আর বেশি দিন থাকতাম ন আর স্বামী আরে ডাক দিয়ে গাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আয় আর বেশি দিন দেখতাম না কিন্তু যাইবার আগে এই ফুয়াবো তো আরে গসাই দি যায় এই ফুয়াইবার সাধারণ কোন ফুয়া মনে ন করি গো এবার দুনো জাহানের নবী ইবে জগতের নবী তো আরে গসাই দি যায় কইতে মা গালিমা গো তাইয়ে দিনে যে বুঝিত তারকি এ মা মানা যে বয়ান দিকে এই ফুয়াইবার সগরা গাতাল গায়া আগলাই লাগকি কিন্তু নুরুন নবীর বয়স যেতে 4 বছর হইয়ে নুরুন নবী যেতে ময়দানত গিয়ে কো ছাগল সরাই বেলাই মা হালিমার বকরি সরাই বেলাই তেমন মা হালিমার কো সন্তান আসিলি বহুত মারে গইল জানের বাদুদি আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম দেখার রহমতের প্লেট লইরা হাজির হইয়ে হাজিরানোর বাদুদি এই দুদু ভাই সকে দেখতে নুরুন নবীরে খোদাই অপারেশন দি ফারিয়ের সমস্ত জিনিস বিয়াগুন তালার মধ্যে লইলে দুদু ভাই সিল্লা শুরু করলো দুধতে মা হালিমা রায় খবর কইল ওরে মা আসো ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো গাড়ি ফেলাইয়ে হাড়ি ফারিয়ের জিনিস বিয়াগুন কান্তাল লইলে হবুক মা হালিমা দুধতে আয় দেখতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় এ কথা যেতে জানিত তাইলে হবুক মা মানা কথা হয়ে গিয়ে দিয়েন সত্যি তো কোনো সাধারণ হওয়ানো এবার লোকে ডাইরেক্ট লামো কানের খোদার লোকের সম্পর্ক বুকো একলাই নুরুন নবী লেখে মা হালিমাতুস সাদিয়া মা হালিমার নুরুন নবী বেশি মহব্বত করত মা হালিম একদিন বুঝাল্লার বাবা ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই আর ঘরত বালা আছো না মহব্বত আছে না মা আর মা দিলে মহব্বত করতে তুই এলে করতে লাগো কিন্তু মা মানি মায়াময় ওই মা তো দুনিয়া তুন গই কিনে মারে সাইবের কি আলোয়ে মা হালিমা কথা তো কেন চাই তো মনে কর এলে করে বেড়াই দিল মা হালিমার এক কদরাত ডাইরেক্ট মা মেনার খবর মুবারক দে মা মেনা আল্লাহর জান্নাতের বাগানো তাঁরে মা হালিমা নুরুন নবীর পালিল মসজিদে নববী আমার পেয়ারা রাসূল একদিন বসা অবস্থায় বাইরে এই টাইমের মধ্যে একজন মহিলা চতুর্দিকে আগাগোড়া ঘুরানো কোনো কিছু চিনা যাচ্ছে না ঠপ ঠপ করে নুরুন নবীর সামনে আসতে লাগলো
সবাই গ্রাম আশ্চর্যিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা আসতে লাগলো, চিনতে পারতেছি না, ডাইরেক্ট তো আপনার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, নূরুন নবীর ফাগরি মুবারক আছিল, ইবে বলে মাথার তুন লইমত, ইবের কুলের কি রে, ইয়া রাসূলুল্লাহ কিতে লাগো, ইবে কুলিয়ে বলে ওই মহিলার কদম সারি দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, গোটা জগৎ অন রাসূলের মাথা লইলেকে অনিয়ন ফাগরিয়ান খাল্লাই সারি দিলেন। ও সাহাবীল নসিনো না, এই পাগড়ি গোটা জগতের পাগড়ি, ইবে রসুলের মাথার বরিন, ইবে কেউ নসিনো না, ইবে রিয়া দুদু মা হালিমাতুস সাদিয়া, ইবের বুয়াইম দা জাগাত ন দেখি শেষ পর্যায়ে পাগড়ি মুবারক খুলি দিলাম দেরি। উচ্চ স্বরে সুবহানাল্লাহ, ইজ্জত করিয়ে না। হত বড় দয়ার নবী ফোয়া উন মাথার দে ফল লোয়ার ঢুকে গিয়ে ওদিনে মিলাতে কানাত গেলাম তো রৌজন না রাঙ্গু নিয়ে এক ফোয়ার বাবু গাইরে হদ জাহাঙ্গীর জোর কত রাতে বেশি বেলা লাগে। হ্যাঁ, ওই দাওয়ানে যাতে ভালো লাগতে লাগে, গাই অনার মহব্বত করানো ফুরিব না। কত জোর ফোয়ার মা হই দেখান স্মৃতি লই যেতাম তোমার। হ্যাঁ, কদি কি কত গনের ফটো মারি আর ফোয়ার লই এর কানা টিও ফোয়াই বের লই টিয়ে দিয়া ভাই মহব্বত করি ফোয়াই বের খান তো তাই আর দি ইতে দি দাঁড় খান ধরে তুলে দি। হ্যাঁ, বলছে বাঁচি থাক বেড়াতে, তুই বংশের বাদ কি হবি, তুই যে বাবা তুলে শুরু করবি, তুই একদিন প্রধানমন্ত্রী খান তো তার তুলে দিবি। ভোজন বড় তাই ফল তামাই তারিবে নাই, তার আর তামাই ফেলে বিদ্যুৎ সালা দুনিয়া হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ আই মক্কা এ মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা কাবা ওয়ালা হে আল্লাহ মদিনা ওয়ালা হে আল্লাহ হাসবি রব্বি সাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে দয়ালে বাবা গৌসে দান দাসের জীবনের জীবন, দয়ালে বাবা গৌসে দান দাসের জীবনের জীবন, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ আমার খাজা বাবা মৌলানা আরজি কবুল, হে খাজা বাবা মৌলানা আরজি কবুল করো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার তৈয়ব শাহ মৌলানা আরজি কবুল করো না, তৈয়ব শাহ মৌলানা আরজি কবুল করো না, লা ইলাহা আমার হযরত কেবলা মৌলানা আরজি কবুল করো না, হে হযরত কেবলা মৌলানা আরজি কবুল করো না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রহমান বাবা মৌলানা আরজি কবুল করো না, হাজিয়া বাবা মৌলানা আরজি কবুল করো না, আমার শফি বাবা মৌলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শেরে বাংলা মৌলানা আরজি কবুল করো না, আমার আমির জামা মৌলানা আরজি কবুল করো না, লা ইলাহা ইল্লাল্লাহ হাবিবে রহমান
बोला लो आमिर ज़मान पर्दा उठा दो हान दर पे बोला लो पर्दा उठा दो आमिर हन जलवा देखा दो आमिर हन साहेब सुल्तान हबीबे रहमान मेरे हन साहेब सुल्तान আলহামদুলিল্লাহ এখন হইলে কানেকশন এক এক আল্লাহর ওলির নাম লন মানে উনলো সম্পর্ক করন উন সোবত আইন ওলি আল্লাহ সোবত বাজিলে মানুষের তকদিরই নন পরিবর্তন হয়ে যায় নিগাহে ওলি মে তাসির আমির দান খালাস না খড়ে ইবে যেতে বলো হযরত কাবলার দরবারে তো নেছি আয়া গা আমির ভান্ডার লইলে না যাইতাম ভান্ডারি তো তেমন আইন নগর লইতাম ইন্দি আমির ভান্ডারে কিন্তু কেলিশর মলই বাজার রতনপুর ইকে যাই গই আর বাইনা গোয়ারওয়ারে গাড়ি দেখতো খতম আমির ভান্ডার গল না আবার ইত্তের গল লইতাম আমির তো না আর ডাইলাই গল ইন্দি আর যেদিন ডাকিব হ্যাঁ এদিন গল নলে গল তাম হঠাৎ করি ভাই একদিন 10 দিন ব্যাপী শহীদ কারবালার মাহফিল চলে হঠাৎ 6 দিনের দিন আর একজনে দাওয়াত দিয়ে কোন দিন 6ষ্ঠ দিনত 6 দিনের দিন যেতে দাওয়াত দিয়ে আয় আমার হদমা হদারা আমির ভান্ডাল দাওয়াত দিয়ে হদ তুই এটা ঘিরিবি ইধর তো ভান্ডারি তা হদায় যাইছে আই না তুই একনি দোয়া করা যায় হদায় আমির ভান্ডাল আমির দন কালা শোনার তো নো দেখি একখানা দোয়া করে আজ লাইন করলে আসার একখানা যা করিব যা যা দে তুই আজ আর এক ফর হবি এটা যাই রে আমার কথা আজ আছে আর এক ফর হবি আচ্ছা ফর হবি কই এনে মনত ভরসা আছে যাইর আমির ভান্ডাল গোল লই এটা 10 দিন ব্যাপী মাহফিল তো এটা সিরিয়াল হইলে 12টা পর্যন্ত সীমা প্রতিদিন কটা ওই লাস্ট দিন গোড়া লাইট আখেরি দিন 10 তারিখের দিন এখন 6 দিনের দিন যাই পৌঁছছি 9টা বাজে গিয়ে ফেললা আর আগে হুজুরুগ দাওয়াত দিয়ে এটা ও ভাই ইবে এক মাইক ধরিয়ে রে মানুষও পাইয়ে তো একবারে 12টা ইটা টাইমিং গলা দিয়ে এন্ড টাইমিং তো কটা ইতে গোড়া দিলে একবারে আর যেন তো আয় আমির দল খালা শোনার কথা এনে নগল নি একবারে গলা দিলে তো না হ্যাঁ না নোয়ার হাজিয়া গো আইলাম দা আইলাম আর সময় নিয়ে হ্যাঁ চান ন যাই যে উপস্থাপনা ঘরের আশরাফ আমিরি এই ভগত জাহাঙ্গীর হুজুর অনার তো নসি নিয়ে এখন আর টাইম হইলে কথা এখন টাইম তো শেষ হয়ে গিয়ে গই 1023 অনলি ফর 10 মিনিট এখানে এতমিনান 800 দিয়ে না যদি নদী দই মানুষ সমালোচনা করবে তুই 10 মিনিট উড়ো এখন তাইও 10 মিনিটের লাই উঠছি আমাকে 10 মিনিট লাগে চাইয়া না উড়িয়ে না আমি তখন কালা সোনার কইতে আর এনে গলায় লেখিলে আর আমি লেখিলে আসন জানাই বা আজি আজি যদি নগস আমি এটা আর বলে যাবো আর আজিয়ে বুঝে দিয়া পারবো এলে ন খান বেড়াই দুও দ ফোয়া গুনতে ফোয়া মাথি নাতে বেশি বিরক্তি লাগে ওই আল্লাহ কবুল করো কামিন ক এই উড়িয়ে 10 মিনিটের লাই উড়িলাম খোদা টোদা আনো পরি এটা খোদা বললে 10 মিনিট নলাম না এনে দূরত কথা শুরু করবি সব বন্ধ করি করি আহা খোদার কসম আমির জন এখনো জিন্দে এক কথারা লাগছে 3টে
এক কদরা লাইতে সরতা দে মলয় যদি লামাই দেশ খালি এত না মিলেন না ফরাবি ইতারা এক বাজা বাইজি এ মলয় যদি লামাই দেশ দেয় তাহলে খালি এত না হাই 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 আর এক দোয়া বাজিল দিন দি আমির তোর খালা শোনা যে কত দিন দিয়ে ইয়েন আরেক দিনে দিনে দেখি অলিয়াল্লাহ ডান্স জিনিস আল্লাহর ওলির সোহবত যাতে লাগিয়ে এটা তো ধীরে পরিবর্তন হইল আমির জন খালা শোনা যাত হযরত কাবলা তো নাইছিল বলে কথাটা নাই দুটি কান বিন্দি উড়ে হেই হযরত কাবলা তো নাননি খানে কিলো বিলো ইন্দি লালের বিন্নে নি থাল তল ধরে জানে রে কিতাব এটা উগ্র মাইফ জমি লেখা তো বলি নাম অনুজুরে বুঝাই যাই উন্নি দিয়ে ইতার একবারে মেইন নাতি বে জমি লেখা তো খোদা আমির দান তুমি বলো হযরত কেবলা তুমি কি আইনো এত না কান আর দাও না আশেকে তো আফরে খোদা তুই কি লবি খোদা জীবনত তো বিয়ে শাদী নয় তুই আর এক সপ্তাহ বিয়ে জামাইটি করে দিতে পারবে না দে জমি লেখা তুই হয়তো তুই তো বলো হযরত কেবলা তুমি কি আইনো আই তো বিয়ে যদি নইলো জিন্দগি আন গেল গই আর এক সপ্তাহের মধ্যে আমির দন তুই বিয়ে ওকে জামাইটি করে দিবে লিখতে পারবে না আমির দন গালা জনা হয়তো তুই মাস কারিগর আর দেবে তো 3 দিনের বিয়ে কদিন ইতে গদারে মানুষের মস্কারি সীমা থাকে মস্কারির কত কি থাকে জিন্দগি গেল বিয়ে সারা আর আমির দল কত হাই রে আল্লাহ 3 দিনের দাদা আড়াই দিনের বিয়ে বিয়ে ইয়ো ভাই 3 বছর বলে ফুয়াশা দেখা নাই কিনত দে ও আমির দন বিয়ে তো হইল গো ফুয়াশা না ভাইম না হযরত কেবলা কি আরে ফুয়াশা দিত না আল্লাহর ওলি সোহবত কি আতে নাই নিয়ে আরে বেডি বিয়ে করা দিলাম আবার ফুয়া তো আর না যা এবছরতে তো সন্তান হয়ে যাবে বুড়ি ইতিহাস দে ফুয়া যদি হয় দয় ইবাই আমেরিকানের আনি মেলামাই দি ফেলিম দে কম দিবে তোমার দিকে বানাই দাও এই জমি লেখা তো কি আল্লাহর কিও কমে বছরত ফুয়া যায় তো ই বেরো কাগজপত্র বেড়াই শুধু মুখ কান দেখা যাচ্ছে আমির তখন বলে উড়ানত বইল ই শেয়ার কানত হ্যাঁ হযরতের নাম জপ জমি লেখা তো আনি ফুয়াই ফেলাই ও আমির তখন ইবে না দোয়া করে লই দিলাম দে আর বলে দিল যা বংশের বাতি হয়ে যা ফুয়াই বাবা 2 বছর হইয়ে ই 3টি তাল হাসন মাঝে মাঝে একবার আনি আমির তনে দেখা কত জোর আর বড় দোয়া করা কত তুই এঙ্কা লাগালি তোর বুয়ে করা এত দামি লাগবে এক ফাগলে দেখাই বেলাই আনে 2 বছর বয়সে ই ফুয়াই বের এবার আমির তনের দাগত বলে গুজতো ফুয়াই বে ওই জমি জায়গা তুই ও দেখি ফুয়াই বে তো কল্যা লাগে হদে কি হবে আর ফোন না আচ্ছা তোর কান খাম দিলে পারবি না কত কি তুই ফোয়ারে বেঞ্চ মহব্বত করস না আমির দনের বেঞ্চ মহব্বত করস জোরা হো না ফোয়ারে বেঞ্চ মহব্বত করস না আমির দনের জমি লাগা তো কদিন তো পরীক্ষা ফেলাইতে লিখো দে সদায় দুজনের ওয়ারে করি ফোয়ারও করি কবে তো না দোক বাগস না ওটা কেন আচ্ছা আমির দনের যদি কই দেয় তোর বাবা এটা পরীক্ষা দিতে পারবি নি সুবহানাল্লাহ ফরিগু আছে না মাজারের বিশুদ্ধি সদায় বাবু পরীক্ষা দিতে পারবি নি জমি লাগা তো সিন্দাত ফেললো আমির দনের জবান আবার ইয়েন কাবার হয়ে গেল পরীক্ষা করলো আবার কত ফোয়া ফেলা দিবেন লাই ও ভাই এই জমি লাগা তো ভয় বেদরি আল্লাহ চরণ করি মারিকে বরিন মেলা ওরে কোন আমির বান্ডা লইছই পরি গিয়ে আমির জানার কথা শুনি জমি লাগা তো বুয়া ভরি চলে দিয়ে রে
হ্যাঁ ওকে ডল পরি গে হরে মানুষের উজুয়ার বাক করে হদুয়া লাইমে ফোয়া তো না ফার ফর বহুত কোন বাজে যাতে ফোয়াইবে তোয়াইবে ই হ্যাঁ লারি সারি উড়াই ঘুরাই ডাক্তার আনি যাতে ফোয়া মরি ফটিয়ে তা না খাসো না খাও না পুলিশ আই মাত্র আমির দনের গিরি ফেলে গিয়ে খালাসোনারে কি করলো গিরি ফেলে গিয়ে ওসি সাহেব কথা আপনার কথা শুনিতে মেহে এই মহিলা বলে ছেলে পুকুরে ফেলে দিচ্ছে আমি একদম চেয়ারত বলবে মিনে মিনে আসে কথা কথা তোমার সুন্দর হয়ে গেছে মানে ভেবে আর কথা উনি ফেলে দিয়েছে না কথা হয় এগুলা কথা যে তো ইবে ইউনি তুই শুনছো না তোর জিনিস ইবে আছে দিন ফেলা যাস না ইতি যে তুই কেন শুনছো না তৈলে তার ভাবি এখন উনি ভান লাগবে দেয় না ইতে কথা ইবের লোক তাক যাবিলে না ইতে দাঁড় কথা উনি যাতে ফেলে দিয়ে বিলে তুই কেন শুনছো না তো ওই জিনিসটা কথা আছে দি ফেলো তুই ফেলা যে শেষ পর্যায়ে জমিলা খাতুর কাছে গিয়ে ওসি সাহেব খোদা আপনি কি ওর কথা শুনে ছেলে পুকুরে ফেলাইছেন খোদা মাথা লাগিনি কোনো আই টাইম তুই জমগে ভুয়া তো তুলসিরি করে গিয়ে হা হা সুবহানাল্লাহ কত আশেকের খেলা জমিলা তো কথা ইয়ান কই নিস্তব্ধ হইব হইল মাত নাই ভুল নাই উতারা তো বলে গিয়ে মরে গিয়ে জারের হুজুর গ্রামের জনের হুজুর অনেক রেতর পরীক্ষা না ফেলাইলে বড় কম হইতো উগো এতদিন বাদে ভাইয়ে বহুত বছর বাদে বিয়ে হয়ে ফুয়াবো মরে গেল না আমি একজন খালাসোনা সিদ্ধান্ত ফেলেই না মরে গিয়ে দিয়ে সদায় ক্ষণ ক্ষণ কই কত ডাক্তারও কই দিই তো তোরা কই না সদা হারাতে তো কই পেলাই ডাক্তারও কই তোরাও কই পেলাই না সদায় তোরা আমি কে চাই লইছি তোরা তো আর হজরত তোরা সম্মানী করি ফেলা জানি আর লুকাইয়ের চাইলাম তো তোরা আর লেগে আন তারা ইকান আর হযরত কেবলা হতে ফয়বে জিন্দা আছে ইকান হ্যাঁ আমির জন খালাসোনার খলস যেতে ফেলাইলো দেখে দফো আমির জন রাগ করে চাইলো হতর আল্লাহর লিবা ওলি আল্লাহর নেগা বাজিলে মানুষের তকদিরিয়ে নোয়ার আরো পরিবর্তন হয়েছে হযরত কেবলার ঘর আছিল ফুসের সানি এটাই মত গোসল আজম মাইজ ভান্ডারের ঘর আছিল দেখি ফুসের সানি হযরত কেবলার সেহরাদি বলে নুজুইত সেহরাদি নুজুইত যে একবার দেখি যেতে বিরা করিব ওই এলে সেহরা আসিল হযরত কেবলাতে তো হযরত কেবলা মানুষের মরা কলব জিন্দা করতে জিকির কইলাম দিবে নিজেও বইতো ফসম বলে হযরত কেবলা জিকির বইতো দে আসে কলটা আগত নুনতো ফসম কি করতো হযরত কেবলা জিকির করতো তো হযরত কেবলা নিজেও বইতো মানুষেরও বাড়াইতো ইবে দিয়ে মদিনার লোক কানেকশন করাই ফেলাইতো হাসবি রবি জালাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার হযরত কেবলা মাওলানা ইয়ার সে কবুল করোনা আয় হযরত কেবলা মাওলানা আল্লাহ মাগলা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সালাতুনিয়া আল্লাহ বিয়াউনুর কবুল করো আমিন আজিয়ার মাহফিল দন্যই যথেষ্ট মানুষ মাঠ হত্তর মানুষ পূজা হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ হযরত কেবলার ঘর কি আছিল যে চেয়ার একখান ভাঙা চেয়ারত বই বই উজু করুল্লাহ আল্লাহ জিকির করে দেইতে মত এক মাই ভোগ জামাই লই রে হযরত কেবলার দরবার গলি স্বামীরে লই খড়া গোসল আজম মাইজবান্ডারের ঘর আসসালামু আলাইকুম ইয়া হযরত কেবলা ওয়া আলাইকুম সালাম বিষয় কি হুজুর আই অনারে দেখতেরি মাই বলে মাই কেন ওলি বক্ত বেশি ঘরের কুরো গো আইন হলা মাজার দিবেলাতে মহব্বতে দিবেলাতে আছে তো হুজুর আই অনারে দেখতেরি
আসামি ওই বছর হজ যাইব খড়া কিন্তু হজ যাইব দাঁড় কাম মনে টার্গেট দিয়ে একখানা যাইব একখানা আল্লাহ রসুল তুমি দোয়া লে যাইব আসামি ওর একখানা দোয়া করুন ইবা আল্লাহ রাখানা কাবার যাইব গৌসুল আজম মেজবান্ডারি হযরত কেবলা এইভাবে ধরি দিবে আল্লাহু আতর দিবে আল্লাহু উবের ভিডিওর মধ্যে হাত দিয়ে ভিডিওর যে তার দিয়ে যাতে গোটা জিকির আগা করার জন্য জিকির শুরু হয়ে গিয়ে হুজুর 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 আর আগা করার জন্য জিকির করার খড় যাবি রে খদা হজর যাইম দে খদা হজর যাই রে কাবা শরীফ তোয়াব করার পরে বেশি করে নবীর সালাম দিবি কারণ নবী তোমার চাই চাই রে তোমার লাই দোয়া করিব কারণ তুই যদি সকল হইতে মদিনা রসুলের তুমি দেখাইতাম কিন্তু এই যে বহুত কিছুর অভাব আছে যা মদিনা শরীফ যাই নবীরে বেশি কি দিবি হুজুর অনরে আগে মহাবন্ন করতাম এখন বেশি মহাবল্লা অনরা দিয়ে না আরো খবর করি ফেলি হযরত কেবলা গৌসুল আজম মেজবান্ডারের কদে আল্লাহ সর দোয়া করে দিলাম জগ ওই বেতে মনা কানা ফুরফুরা মিক গই গই কি হইয়ে আল্লাহর ওলি আব্বাই যেত মনা কানা কি হইয়ে অনা তখন জুরান না দরজা জানালা বিয়াগুন যদি বাঁধা থাকে নেটওয়ার্ক ঢুকে না তখন ওরা মুকুদ খানা কবারে বাঁধি ফেলে ওয়াজ গলা ইম কোন দিয়ে একখানা এক কিনে রইলে কুলি দাও না কিনে দিলে কুলি দিলে কিছু না কিছু নেটওয়ার্ক এক ডাক পাইব তো কমপক্ষে আল্লাহ ওনারা কিনি চান না তৌফিক দাও আমি যে তো লসার করা আরেক কিনি গমলা আরো ভাই আসছে যথেষ্ট মানুষ ওনারা দেখিলে বহুত দিন আল্লাহ বিয়া ওনার কবুল করো কিয়ামতের দিন আর রসুলের চাই চাই নবীর সালাম দিদি আল্লাহর জান্নাতে ঢুকিবে তৌফিক দাও আরে কানেকশন ওলা মানুষ হলে বাজিলে অন্য কানেকশন হয়ে যাবে কই ব্যস্ত ইয়ে না করি চাইলে ইয়ে কিন্তু লাইন মজিম দ্বারা করতে আর একখানা ধরে শরীফ রসুলের উনাই দি সালাতুনিয়া সালাতুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি দরুদ পড় নবীর দরুদ পড় না নবীর দরুদ না পড়িলে আল্লাহ খুশি হবে না আল্লাহ ওয়ালা আলি এই দুনিয়া কেলার ঘর ভাঙ্গা যাইবে 2 দিন পর দিন তাকিতে কর মোমেন পরকালের ভাবনা আল্লাহ ওয়ালা আলি সেই দিন তোমার ডাক পড়িবে কবরের মাঝে শুইতে জোগার কিছু করার মোমেন তার মাঝে যাই দেখাইতে আল্লাহুম্মা ওয়ালা আলি কাফনের কাপড় পরিতে হবে কেউ তো বাঁচতে পারবে না ধনী তাকো গরিব তাকো আজরাইল কাউকে ছাড়বে না ওয়ালা আলি আল্লাহ
আপনাদের গলার মধ্যে হায়াত দক মানে আওয়াজ বাড়াই পেলে দোয়া করবি বেশি বই গিয়ে ভাই লাইতের 1টা 2টা বাজে মিলা দিতুন যাইতে কিছুদিন আগে না বিশ্বকাপের বল খেলা গিয়ে বহুত স্পিড ডেট গিয়ে দিলে বুড়া মানুষ সাত দনতা গরাত আতিকে গোল হয়ে ডাক না গিয়ে টুলুতুন সিটে গিয়ে করলে ঠান্ডা হলে যাও ভাই আমি বিরিয়ানির প্যাকেটটা দিতে যদি বলে প্যাকেট দুয়া দি ফেলা ফেরত দিব না ওতে হত হল্লে করি না মাতি পড়েছ আল্লাহ বুঝিবে তৌফিক দোকান ওদিনে মিলাতে গেলাম তো একজনে 500 প্যাকেট লো ফেলে দি বিরিয়ানির 500 ইতরে ওদের তুই যে দুয়া প্যাকেট লো ফেলালি নভা দিতে গদি ফেলা শোনো কত জুরি তিলি যেগুন নাই দিয়ে তো ডাইরেক্ট সাবজেক্ট ইতর বলে লি যেগুন নাই দিয়ে এলে বহুত ফজিলত আল্লাহ মানুষ আছে না নাই তাহলে লাইভ দলে যাবে কিন্তু আছে আলহামদুলিল্লাহ ওয়াজ নিয়ে রাখানে মন খুশি হইল তো না 5 ওয়াক্ত নামাজ পড়া ফেল হয় না নামাজ পড়ো না এসে জোরাওয়ান পড়ো না পরদিন তাই নিজেও দেই এশারের নামাজ না পড়ে দিলে বহুত মানুষ এটা আছে না নাই তাইলে তুই 80 টাকা পাই দুনিয়ার জমিন একজনের লাগজন কইতে বাজিলে চোরাইন্য মানুষ আছে ঠিক না খবর শুধু ফিডিং নিয়ে আছে দে নামাজ না পড়িলে কোনো জামিলে নাই তো তোর মনে নকর নামাজ কিনলে পড়িবি শীতকালে দিন ওই মতের টাইমও গোসল আসল করাই মতের সকারাত চলে দেখতে কেন বউ ফরে যদি অসিয়ত করি দাও দয় আর আবার সত্য নামাজ দোয়া ফরি না পাইলাম একখানা খাইতে তুলিবার আগে ফিডের তেলডন মাঝে দিবি দেরি বাদ বাকি কিন্তু এটা করিব ও যাইবে সময় দুয়া ফেরাসুটের বোতল হলে ফেলি কোন দিন মাজা পারে হওয়া না ঠিক না ও ঠিক বিলে হ ডাইরেক্ট যাও বোতল লেবেলে লাজি তো ভরি ফেলাই না খবরদার নামাজ বড় ডাল জিনিস ভাই রাসূলুল্লাহকে কদম যেভাবে জানো যেরকম জানো যেমন জানো মুফতি সাহেব কারি সাহেব মুহাদ্দিস সাহেব হওয়ার প্রয়োজন নাই উম্মত তুমি কি আজান শুনেছো নবী হই দে উম্মত তুমি কি আজান অন্য না আজান যখন শুনেছো আল্লাহকে ভয় করে তুমি মসজিদের দিকে কদম বাড়া শুরু করো অনেক ভাইয়েরা আছে আত্মাইয়া জানে না দোয়া কোনো জানে না বালা সুরা জানে না এরকম অনেক আছে না কিন্তু নয় নয় আল্লাহকে ভয় করে যখন আজানের সঙ্গে সঙ্গে মসজিদের দিকে কদম বাড়া শুরু করবে আমার নূরুন নবী এলান দিতে লাগলেন উম্মত এক এক কদম দিবে জীবনের এক একটা গুনাহ মাফ হওয়া শুরু হয়ে যাবে কি জানে রিয়ান বড় ন খোদারে ডরাই আড়াতে গুনাহ মাফ হতে রাসূলুল্লাহ কত শুধু গুনাহ মাফ হচ্ছে না কদমের নিচে যে দুলবালুগুলো বাঁচতে লাগলো উম্মত এগুলো তোমাদের পক্ষে সাক্ষী হয়ে যাচ্ছে খোদারে ডরাই আড়িল গুনাহ মাফ রাসূলুল্লাহ আল্লাহর ভয় করে কোনো বান্দায় যদি জমিন সিজদা মারি দিয়ে দেয় আল্লাহর জমিনটা উম্মত তোমাদের পক্ষে সাক্ষী হয়ে গেল খোদারে ডরাই মারি দিতে লইয়ে রাসূলুল্লাহ জমিন তোমার পক্ষে কি হইয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা কোরআন শরীফের আয়াত যে মাটির থেকে আমাদেরকে বানানো হলো সেই মাটির ভিতর আমাদেরকে যেতে হবে সেই মাটির ভিতর আমাদেরকে যেতে হবে সেই মাটি আমাদেরকে গ্রাস করবে ঠিক না আবার কিয়ামতের দিন সেই মাটি ফেটে আবার উঠতে হবে ঠিক না কিন্তু মাটিকে এলান দিয়েছেন আমাদেরকে খেয়ে ফেলার জন্য গ্রাস করার জন্য কিন্তু এমন এমন কতগুলো লাশ পাওয়া যাচ্ছে এমন এমন কতগুলো মুর্দার পাওয়া যাচ্ছে কাফন শরীর তো দূরের কথা কাফনে পর্যন্ত দাগ লাগে নাই এরকম অনেক আছে না ওই মাটি ওনাকে কেলে না কেন তোমাকে তো ইজাজত দেওয়া হয়েছে মিসমার করার জন্য খেয়ে ফেলার জন্য তুমি ওকে কেলে না কেন মাটি
সঙ্গে সঙ্গে উত্তর দিতে লাগলো, কিভাবে খাবো? উনি আল্লাহকে ভয় করে এত সিজদা জমিনে মেরে দিল, কিয়ামত পর্যন্ত এই রাসূলের উম্মতটাকে ইজ্জত করাটা আমি মাটির উপর ফরজ হয়ে গেল। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউস, শাহী শাহী বাগদাদ জিন্দাবাদ, শাহী শাহী মদিনা জিন্দাবাদ, মাওলানা জাহাঙ্গীর আল কাদেরী সাহেব জিন্দাবাদ। আহা মাড়ি আগতে জিবে বেশি সইদা মারি আল্লাহরে ডরাই ডরাই এবারে ইজ্জত করার নাম কিয়ামত পর্যন্ত নাই মাঠে যদি ফরজ কি হ্যাঁ খোদারে ডরাই মারা ফরজ দা ভাই রসুল আগতে সইদা মারা না দুলবালু না বাজেন না উম্মত দুলবালু যেগুলো বাঁচতে লাগলো, কবরে যেদিন যাইবা এই দুলবালু গুলো দিয়ে তোমার কবরকে সাজানো হবে। উম্মত যেরকম জানো, যতটুকু জানো আল্লাহকে ভয় করে, যখন হুজুর ফানি মুখে দিতে লাগলে, হাতে দিতে লাগলে, উম্মত এক এক ফোঁটা পড়তে লাগলো, লাইফের এক একটা গুনাহ ঝরে যাচ্ছে। শুধু তাই না, তুমি যেদিন কবরে চলে যাবে, সাড়রার মাটি যখন দিয়ে দিবে, কবরটা অন্ধকার হয়ে যাবে, বাতি ঢুকাইবার কোনো সুযোগ নাই। এই টাইমের মধ্যে হুজুর চেহারা, যে হুজুর মধ্যে পানি দিলা, হাতে পানি দিলা, এই চেহারা হাত কবরের মধ্যে লাইট হিসেবে জ্বলতে লাগলো। দরকারি নেই হবা না একখান ওয়াজ নামাজ ইয়ান গম করি আল্লাহরে বয় করি যে তাঁড়া শুরু মসজিদের সিজদা মারে দিও খামুকি গই আল মসজিদ বাইতুল্লাহ, ওই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ বলে এটা আমার ঘর। আল মাদ্রাসা তু বাইতি, মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের দরজাত চাইলে আমি একটা মোটা তাজা ফেরেশতা দাঁড় করিয়ে দিতে পারতাম, খাড়াই দিতে পারতাম, কিন্তু দিলাম না। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদটা আল্লাহর ঘর, আমার ঘর। সেই জন্য আমি কুদরতের কথা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকি। কারণ মেহমানকে মালিকে রিসিভ করলে মেহমান বেশি খুশি হয়, বেআইকে বেআই রিসিভ করলে বেআই বেশি কি হয়, খুশি হয়। আল্লাহ বলে এটা আমার ঘর, আমি আল্লাহ বান্দাদেরকে রিসিভ করার জন্য দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি। কোনো বান্দা যদি এতদিন নামাজ পড়লো না, হঠাৎ করে আমি আল্লাহর ভয় এসে গেল, হঠাৎ করে মসজিদের দিকে যখন কদম বাড়া শুরু করলো, আল্লাহ বলে উনার উপর আমার বড় রাগ ছিল, উনি এতদিন নামাজ পড়তে না, হঠাৎ করে ওকে কে পরিবর্তন করে দিল। আল্লাহকে ভয় করে করে যখন মসজিদের কদমে, মসজিদের দরজায় গিয়ে ডাইন কদম দিয়ে যখন মসজিদের ভিতর ঢুকা শুরু করলো, আল্লাহ বলে আমি তো আর বরদাস্ত করতে পারলাম না, রহমতের চাদর দিয়ে বান্দাটাকে জড়িয়ে ধরলাম। যত বড় ভাবি হইব কই আল্লাহরে ভয় করি বলে মসজিদ করলে গিয়ে আল্লাহ তো বলে অন রহমত জোয়ার আইছে। এ রহস্যের ভিতর আসাল্লান গালাই দিলাম ইয়ান নামাজ, ইয়ান কি একখান জিনিস নামাজ আগে ইমানি ইমান তোমার ভিতর করলে গিয়ে ও আজকে আল আছে না হযরত কাবলা খাও না ইয়ান খেয়াল রাখ। আর ওয়াল লইতো না জিন্দি যাই আবার তো দেখছো হযরত কাবলা ইয়ান লড়াই দিয়ে দেখিলে ইয়ান আসল দেখ, ইয়ান কি দে গোড়া লাজ ওয়াজ কর কি ওকে মানুষ নামাজি করি না পারে তাহলে ওয়াজ কি হই হব হ না। আজি এতুন খেয়াল করিবে যে রসুল দে খালত বিলত কুলত ফারত জঙ্গলে মাঠে সামনে বোর্ডে স্টিমারে অক্ত হয়ে গেল, নামাজের টাইম হয়ে গেল। আরে খবরত বউ যাইতো না, ফুয়া যাইতো না, কেউ যাইতো না। হা হা যে দূর ফারি জেল্লা জানি আল্লাহর বই করি নামাজে নি তো বান্ধি ফেলে আইলের ফারত বিলের ফারত বান্ধে দা আছে তো হবা হ না। বড় সম্মানত স্টিমারত নিয়তুকে বান্ধি বইল ইয়ে, অথচ নফরি দেয় গেলে কে ডাক দৈন্য হবা হ না। এটা আইলের ফারের নিয়তুকে বান্ধি রয়েছে নফরিলে কোনো ডাক দৈন্য আছে না, ডরাই দেখারে কোনো কাম করি আত্মাইও জানার জন্য, দোয়া কোনো তো জানার জন্য, কিন্তু কি দে ডরাই দে নিয়তুকে বান্ধি আইলে বইল সইদে লাগাই দিয়ে আল্লাহ কি করতে নি ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ কথা আমি আজ জাঙ্গাত অবস্থানত আছিলাম, ইতে এক বিলের মাঝে সইদে গমারি হ্যাঁ খোদার কুদরত জগৎ লারে দিয়ে সুবহানাল্লাহ। নব্বী ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম,
আল্লাহ তার বরদাস্ত করে চললাম না ইতে এতদিন নামাজ না পড়ে ইতরে কোনে খামচিকে দিয়ে ইতে যে তোকে দাঁড়ে ডরাই সইদে মারে দিয়ে ওদের সিদ্ধা লাগানোর ওয়ার ওয়ারে আল্লাহ ওদের ফাইনি করে ভিতরে আগে আয় বইল হ্যাঁ কুদরতুর কথা তাড়াতাড়ি আয় গেই দে এ বন্ধবরের রহমতের চাদর দিয়ে বেড়াই দিবে আল্লাহ বলে ফেরেশতাকে দূরে ডাক দিয়ে আফজালুল মালাইকা নরমাল কোন ফেরেশতা নো দামি দামি দু ফেরেশতারে ডাক দিয়ে এই ফেরেশতা উনজুর ফাজাব দি ইতরে চিনেন না খারাপ হই দে হ্যাঁ হ্যাঁ না কোন নরমাল ফেরেশতা না দামি ইতরে চিনেন না কত কত ফেরেশতা মানুষ জানি ইতরে আত্মা বাত্তা নেই বালা সুর না জানে খেরাত না জানে সইদে লুকো সইদে ঠিক নেই ইতরে কি চিন্তাম কত তোরা দুসি নিলে না এটা মানুষ নাই জন নাই কেউ নাই আয় কোথারে জিন্দগি চোখে না দেখে ইটা আই আল্লাহরে বই করি সইদে মেরকে গম করি তেরে চা হতে চায়ের কিলে যাবি দে হতে ইয়াউমাই জিন তো হাত দিছু আখবার রাখা যেদিন কিয়ামত হইব এদিন সূর্য হইবে মাথার দিয়ে আইব মানুষ অল চালি বিচিলি করিব এই বন্ধাও চালি বিচিলি করি বেচাকারা মিক করে দিব ইতারে কাম করি যায় আমার কামার কিয়ামতের দিন তোরালে দায়িত্ব দিলাম তোরা ডিটেল দি ইতারে তোয়াই লইয়ে রে আল্লাহরে জান্নাতে পৌঁছা দিবে ফেরেশতার এন্ট্রি করে দিবি ফেরেশতার এন্ট্রি করি ইতার দায়িত্ব তোরা ইতারে বিয়াস যতক্ষণ না পৌঁছে এখন তোয়াই লইয়ে রে করে তাহলে যা জানো যেদু জানো জেল্লা জানো সইদে মারে দিও নুরুন নবী কথা খামই গই জবিন তোর পক্ষে সাক্ষী গই খারি যাব আবত্তনো মুফতি যাব আবত্তনো মুফাসসির আবত্তনো খোদার ডরা করতে খেয়াল তাইব না ইয়ান আবাজান আসল ইয়ান ওয়াজে আইয়ন হযরত কিবলা হুজুর ও আল্লাহর রাসূল আপনার হাতটা যখন আমার পিঠে বাসলো আমার খুব মনটা ফুরফুরা হয়ে গেল বেশি খুশি লাগলো হযরত কিবলা ওদের কাবা শরীফ তোয়াব করার পরে নূরুন নবীর রওজারে বেশি কি করে দিবি সালাম দিবি দরুদ শরীফ দিবি কিয়া আল আম্বিয়াউ আহিয়াউন হাদিস শরীফ আল আম্বিয়াউ আহিয়াউন প্রত্যেক নবীর রওজা জিন্দে হন উম্মতে যাতে সালাম দেয় উম্মতি বে সেরাজ নবী বে সাই থাকে হুজুর যেই পরামর্শ আপনি আমাকে দিলেন বেশি খুশি লাগার হাত তো যদি আত্মরা ঠিয়া বেশি থাকতো আমি অনরজত যেতাম হাত আত্মরা ঠিয়া যদি থাকতো আমি অনরূপ তো খারাপ দেয় গৌসল আজম মাজবান্ডার বলে মিডা মিডা আসে দিতাই যা আরো চিনিন না পারে হ্যাঁ জোহরের নামাজ বাংলাদেশত পড়লি আসরের নামাজ মদিনাত পড়ে দিই জোহরের নামাজ বাংলাদেশত পড়লি সুবহানাল্লাহ মসন আলিয়ার মাজারত তো গেইও তো না সুদূর আরব সাগরত তুন একখান ফাত্তরত গড়ি বাসি এসে দে আচ্ছা লাস্টার তো একখান ফাত্তর তুলিয়ে ফরে ফেলে দেওয়া যায় বাসিব না লেখান ফাত্তর আরব সাগর তুন বাসি যে আনোয়ারা জমিনে ফেলাইলো কবল হই দিই না আচ্ছা মসনলিয়ে যাই যদি আমি ফাত্তর ইয়ে হই দেয় ও বাবা মসনলিয়ে বাসাই তো ফাত্তর আজ জাহাঙ্গীর হুজুর ওয়াজ কালাম বরবালা করি আর মানুষ বিয়া কোনো চিনে আর একখানা বাসাও না ফাত্তর কত হুজুর আনারে দেখি দিল ও ভাই উঠে কর্ণফুলি দাঁড়াও না এই ফাত্তর গান লই যদি কর্ণফুলি কালো তাই জাহাঙ্গীর হুজুর উড়ো আমি ফাত্তর ইনত বসছি কত হুজুর রাতিকে পরে টরি যাবে মানুষ কদি ফেলো না তার মানে জানাজা সারা যাই গিফট দিব বাসা করে এই যে হ না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলায় যারে কবুল করিয়ে আল্লাহ জমি নিয়ে নিবে আচ্ছা তাল্লার মধ্যে আয় গিয়ে হই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ হযরত কাবলা আল্লাহ জোর যা দোয়া করে দি চিন্তা না করিস ওই খামজিয়ান হইয়েন হইছ বেশি বেশি করে নবীর সালাম দিবি আর আই কো হযরত কাবলা সালাম নূর নবীর উনাই দিবি উনি চলে গেলেন এত জবানাত অজত যাইতো তো যার ঘাটি তেতে কিন্তু এখন অজত গেলে কাফেলায় কি দে ব্যাক দুয়া দে গোসড়ো গোবর ঠিক না
এত হইলে যার ঘাটতি খেতে পানি যা আছে যাইতে দিন খড় ঘাটতি ইবা ভাই মক্কাতুল মদিনা যেতে সে মানুষ ইবে হযরত কালবাতুন দোয়া লই দিবি আই রবে 40 ওয়াক্ত নামাজ নুরুন নবীর রওজা মুবারাকাত ফরিগে ফরার বাদ যদি খলেবে খলে কাটি পারে কি হই ইবে টিয়া বইছে সহ সম্বল বেগুন খড়ে এই মানুষের গাঁটি আর আগে গই ইতো কদাইরে আল্লাহ এখন বাড়ি যাইবে টাইম হইনি এই রাত দরকারি জিনিস বিয়ে করে এই গাঁটি আর আগে এই গাঁটি আর থুয়াই দিব ওখানে হবো একমাত্র নুরুম বিচার আর কেউ পাইতো না দুইতে রসুলের রওজাত গেল উকে ইবারত ফরার হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ও রসুল অন দুনিয়া তাইতো যে উপকার করি তাইতেন অন রওজা মুবারাকাত গিয়ে সেভাবে উপকার করতে পারবেন এটা বিশ্বাস আমার আছে আপনি রসুলও বলেছেন উচ্চস্বরে বলুন সুবহান খানদান না হড়ে খাইতে হঠাৎ করে তার ডান্ডা হদি দেখা তো কৌশল আজম মাইজবান্ডারি রসুলের সালাম দেন উজুর অনে আইবে চাইলে তাই অনুরবার আসতাম হযরত কেবলা হদ্দে অনা করতে না গেলেন হযরত কেবলা দাই আসি তোর বিষয় কি কত জন আর গাঠি হারে গই হুজুরের বর কদম দরকি হুজুর আর গাঠি হারে গই অনার কদম হযরত কেবলা কত কদম সা কদম বাতি কো এটা জ্বলতে না এটা কো এক টিকে মোমবাতি ধরাইলে আলি বেলে মস্কারি করেন না হযরত কেবলা কত এটা নূরের বাতি জ্বলতে এই বাতি কোনো দাম নাই এই বাতি কোনো আধারের দাম এটা দাম নাই ই বলতে মদিনার বাতি জোর না কদম সারে দিয়ে কিছুক্ষণ পরে এ হেরামের বাতি বারো খড়ে হেরামে বাইরে বাইরে আসো বেকারামের বাদ দিয়েছে হুজুর আর কাটি হাঁস সম্বল বিয়া কেটে এখন সব গিলিলে ট্রেন মধ্যে নো আরো যাইতে 3 মাস আইব এখন আই কেন করি তারি আর উপায় কি আর মানছি কি দিব আর বিয়া গুনে রে হযরত কেবলার কদমতে গাঁটি বানিয়ে দিয়া ফিরব কারণ আর গাঁটি না ফেলে আই ফলে যাইম গই হযরত কেবলা হদ তুই যেভাবে খোয়া শুরু করি গো যেন তোর গাঁটি আইলে ফেলাই পারে যেভাবে খস যেন তোর গাঁটি কত না হুজুর হযরত কেবলা কিছু খাই না হুজুর গাঁটি হারাইলে মাথা ঠিক থাকে না খড়ে খানা খড়ে ফিনে হযরত কেবলা তো বলো থইলে আছে স্পেশাল তলি আট গলায় দিল 60টা খেজুর বার করলেন হবো দার এগুন খা একখানা করে জমজমের পানি দিল এগুন খা খাজুরও খাইল পানিও খাই সদ জোর সদে কি সদা অনার গাঠি বে ফুল আমি খেলার আতরা দিতে গাঠি বে ফুল আমি খেলার সদা আতরা বাচ্চা তো হযরত কেবলা সদা দিতেন না সদে খেয়া মিম খা মিম দাল মোহাম্মদ অক্ষর হব আল্লাহ আল্লাহ অক্ষর হব সারগো তোরা খাজুর হব দি কত সারগো রসুলের সাহাবি হব মাজা খাবের ইমাম আল্লাহর কাবা শরীফের খনা আরশে মোল্লার খনা কিয়ামতের ফিলার মারিব দে তোরা খাজুর হব দি কত সারগো কথা দিও না কত দিল লইতেন বুঝি গেই দিল আর নলই হুজুর আর গাঠি কথা আবার শুরু করলি না গাঠি লাইব না হ্যাঁ হযরত কেবলা ইবে তো আসিল সারাদিন জৈত বলে গোসাল আজম মেজবান্ডারি আল্লাহর গোসালাম হযরত কেবলার রুর মধ্যে পৌঁছাইল 17 তাজা তাজা আল্লাহর লিবার বে কইতো হযরত কেবলার দরবারে তুমি বেতর গো জিনিস একবার যে গলে ইদু উদিত চাইলে বুঝ জানো এটা ভিতরে গালা ভরিব
মুসড়কে একবার খালি বুঝিতে পারবে তো এটা কি আছে ওই শেরে বাংলা সৌজুদ দেওয়ানে আজ বিশুদ লেখি গিয়ে কত মাইজ বান্ডালি মেনা কাম মহাসাগর খবরদার হন ফতুয়া নাই হন ফতুয়া না চাই উদ্দিন না চাই ভিতরে যাই শেরে বাংলা সৌজুদ দেওয়া না আজ বিশুদ কর দে তুই হতে কিছু যদি লইতো মনে ক নাজিরান রে কুদি জোতা টোতা গুলি যা জ্ঞান আকল আছে বেয়া গুণ ফেলাই রে বোকার বেকুব সাজি যাবি তারপরে হজরত তুমি কিছু আমি দেরি শেরে বাংলা সৌজুরের বানো এখন গৌসল আজম মাইজবান্ডারের কত কাটিলে আইব না কত জোড়া লাইব তোরা এনে তোমার এনে ফরবসে তুই না নামাজ যত অক্ত ভরা ভরে ফরগিও না কত ফরগি রসুলের মাথা ভরে দেব মাথাইও না কত খুব মাথায় এখন কি আল কি কত বাইছে বেললাই কত জোড়া আর গাঁটি আছে ইকিনি করি ধৈর্য ধরো ফুকুজু চাই থাক কইকজু বাড়িতে ফুকুজু মদিনা তো নারা ফুকে ন ফুকুজু চা সদুজুর দেখি কিছু দেখার না হয়তো টিলের উদ্যোগ সারাক চলে টিলের উদ্যোগ হজরত কাবলা হদের সারাক বরাবর যা আশা করি একখান সমাধান আছে যাবি টার্গেট কি ইবে মনে মনে খেয়াল করি কি হজরত কাবলার কোন কুটিপতি মরিদান হলেন দিব হইল গাড়ির তো বেশি ঠিয়াই বেড়ে দিব একবারে বস্তা ফুরাইলে বাইরে আইব এবার মনে রাখাম ধারণা গোড়া লাইট আইটে 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 আরে এবার যত কাঁচা যা সেরাক বেলা এত দূরে যায় হাই বে হজরত কাবলা বুঝিন না পারে আমি বুঝিন না পারি তো বুতের বাদ দিয়ে না যত কাছে যায় এত কত দূরে যান হযরত কিবলা সারাক দূরের অনেক অনেক গেলা গই কটা আর গাটি এলে হইতে বলে সারা কদুর দিয়ে সুবহানাল্লাহ এমনি ইবে সারা গড্ডা কজে বসে সগুরে গুরে সার দেখিও রে সগুন দেখে আরে আর গাটি করে ঘরে মানুষ ঘরে যান শেষ পর্যায়ে হজরত কেবলা কমিবে সারাক দিল না রে এটা তো কিচ্ছু নদের হ্যাঁ ঘরে আই গেলাম এটা তো কিছু নদের কিছু নদের কেবল রোজ চোখ গাইয়ে উড়ে চোখ গাইয়ে রে হতে কিরে এবার তো সমাজ আগাই করার টুনি লাগাই দিবে না এবার সমাজ আগাই কর টুনিকে লাগাই দে হ্যাঁ কোনো ঘরত থাকেইনি বাবা হতে ঘরত আইছো না তুমি ঘরত হ্যাঁ মদিনা শরীফ হ্যাঁ মদিনা শরীফ বাবা কথা বড় সুন্দর কথা হইল তুমি মদিনা হলে আয় করে দ্বিতীয় কথা আয় তো চিন্তা তোর কি কথা আয় করে হজরত কে আর ঘরে পাঠাই দিন ডাইরেক্ট বাংলার জমিনে তুমি 20 ফুট সারা কেন গজল আজম মাইজ ভান্ডারে ঘরত ফাড়াই দিল উচ্চ জোরে সুবহান বউ হত দেন হাসা হাসা করি খ আর টিয়াগুন খড়ে লুকাইও ইতিরিলে গঞ্জামিলে ফেললাম হজরত কেবলা আর কম বেসত ফেলে আরে আই মদিনা শরীফ আবার কথাই যেন হতে তুমি মদিনা শরীফ বলে টুনি তোয়া দেখিলে মাই ভরা তুরি বেটি এড়ে তুই বুঝতে পারেন না 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 টিয়াগড়ে লুকাইয়ে ক আর হজরত কেবলা আর সারা কিবে মদিনাত তুন দেখাই দিয়ে দে খোদা হজরত কেবলার নাম কিলে বেচুল দে ফজরত যাইরে হজরত কেবলা তুন দুয়ান নি দে তোমার লাই বলি দরবারে যাইরে হজরত কেবলা তুন কি জানি দে হ্যাঁ স্বামী গজত গে হুজুর বহুত দিন হই একনা দোয়া করে সই সালামত দেন তাকে মতো নাম কিলে বেচুল দে এটা কথা কি বুঝাইতাম হ্যাঁ এটা দেখি এটা দেখি দিলাম হ্যাঁ আর কি হইতাম নামাজি দেখ ফজর কথা না এখন হিসেব দে মাই ফতাই দেবো বুঝতে পারেন না বুঝতো না স্যার মাই ফক দেবো তো একবার অস্থির মিকে আছে তো কোনো বউরে যদি লাতিয়ে হওয়া দেয়
বিবি একান মনের কথা কই দে খবরদার তুই ফজর কেউরে নকইস ইতে কথা ফজর ফাড়ে নি চাই লই দে হুম ফলে দেখছি মাদান মারে দিয়ে খোদা জি হওয়ার বাবা আর কি কই বললে টালালে বেলি হবে ইয়ে বলি বিকেল ওয়ার পরে ইতিহাসে এই অবস্থা করলাম সকাল যখন হলো ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী দুজন হযরত কেবলার দরবারে গিয়ে হাজির দেখতে দেখ হযরত কেবলা ও বক্তবৃন্দকে নিয়ে জিকির শুরু করে দিলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ